আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নতুন একটি ক্লাসে স্বাগতম। আমরা আজকের ক্লাসে পড়ব মাদ এর হরফ। মাদ অর্থ হলো টেনে পড়া। আরবি বা কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় যে আমরা টেনে পড়ে থাকি, বিভিন্ন জায়গায় টান হয়, সেই টানের বর্ণনা। আর এই মাদ এটা মূলত মোট হলো 10 প্রকার। আর এটি 3 ভাগে বিভক্ত: এক আলিফ, 3 আলিফ, 4 আলিফ। এক আলিফ মাদ আছে এবং 3 আলিফ মাদ আছে এবং 4 আলিফ মাদ আছে। আর এক আলিফ মদ হলো 3 প্রকার। টোটালি এক আলিফ, 3 আলিফ, 4 আলিফ সব কিছু মিলে মদ হলো 10 প্রকার। আর এর ভিতরে এক আলিফ মদ হলো 3 প্রকার। তার 1 নম্বর প্রকার মদে তাবাই, যার পড়া আজকে আমাদের চলতেছে। তো এখন এই মদের হরফ হলো 3টি: আলিফ, ওয়াও এবং ইয়া। আর যদি জবরের পরে খালি আলিফ হয়, হ্যাঁ, সূত্রগুলো মনে রাখবেন। জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানে বা জবরটা বা এর ওপরে এবং এই যে এই বাম পাশে খালি আলিফ, এই আলিফের ভিতরে জের জবর পেশ কোনো কিছু নেই, এই জন্য এটাকে বলে জবরের পরে খালি আলিফ। আর পেশের পরে জজমলা ওয়াও, যেমন বা ওয়াও পেশ বু, যেমন যেটা বা ওয়াও পেশ বু। পেশটা হলো বা এর উপরে, আর ওয়াওটা তার বাম পাশে ওয়াওটা হলো জজমলা। এটাকে বলে পেশের পরে জজমলা ওয়াও। বা না হোক, তা হোক, সা হোক, জিম হোক, যে কোনো অক্ষরের পরে যদি জজমলা ওয়াও হয় এক আলিফ টেনে পড়তে হবে, একটু পরিমাণ টান হবে। এরপরে জেরের পরে জজমওয়ালা, জেরের পরে জজমওয়ালা ইয়া। জেরের পরে কি? জজমওয়ালা ইয়া। এই যে জেরটা হলো বায়ের নিচে, এরপরে ইয়াটা হলো জজমওয়ালা ইয়া। তাহলে জেরের পরে জজমওয়ালা ইয়া হলে পরে এক আলিফ টেনে এখানে পড়তে হবে। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম তার সারসংক্ষেপে হলো মাদ অর্থ হলো টেনে পড়ার নাম। আরবি বিভিন্ন জায়গায় টান হয়, সেই টেনে পড়ার নাম মাদ। মাদ মোট হলো 10 প্রকার। আর মাদের কোয়ালিটি হলো, ধরন হলো 3 ধরনের: এক আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ। আর এক আলিফ মদ হলো 3 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, আর 4 আলিফ মদ 5 প্রকার। এটা মনে রাখতে হবে। আর মদের হরফ 3টি: আলিফ, ওয়াও এবং ইয়া। জবরের পরে খালি আলিফ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। পেশের পরে জজমওয়ালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। জেরের পরে জজমওয়ালা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। আর এটাকে বলা হয় মাদ্দে তাবাই। আচ্ছা, আসুন দেখেন, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি, আমাদের আজকের পড়ায় চলে যাচ্ছি। তাকান, মোবাইলের দিকে তাকান বা স্ক্রিনের দিকে তাকান। বা আলিফ জবর বা, এই এতটুকু টান হবে। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি। কি হলো? বা বু বি। কি হলো? বা বু বি। জি, আচ্ছা দেখেন, তাহলে বা বু বি। হ্যাঁ, এই যে এটা হলো বা বু, এরপরে বি, এরপর হলো তা। তা আলিফ জবর তা, তা আলিফ জবর কি হয়? তা, তা ওয়াও পেশ তু, তা ইয়াজের তি। কি হলো? তা তু তি। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর হলো সা, এরপরে কি আছে? সা। সা আলিফ জবর, সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ইয়াজের সি। কি হলো? সা সু সি। কারণ এখানে জবরের পরে খালি আলিফ আসছে সা এর ভিতরে, এই যে জবরের পরে খালি আলিফ এসেছে। আর এখানে পেশের পরে জজমওয়ালা ওয়াও এসেছে। আর এখানে জেরের পরে জজমওয়ালা ইয়া এসেছে। আসার কারণে এক আলিফ করে টেনে পড়তে হবে। এরপরে দেখেন হা আলিফ জবর হা। হা আলিফ জবর কি হয়? যদি হা জবর, হা আলিফ জবর হা, তাহলে এটা ভুল হবে। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়াজের হি। কি হলো? হা হু হি। এরপরে হলো খ। খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু। এরপর হলো খ ইয়াজের খি, খ ইয়াজের খি। এই যে খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু, খ ইয়াজের খি। কি হলো? খ খু খি।
এরপরে হলো র, র আলিফ জবর র, র আলিফ জবর র, র ওয়াও পেশ রু, র ইয়াজের রি, র রু রি, কি হলো র রু রি। এরপরে হলো জা, জা আলিফ জবর জা, জা ওয়াও পেশ জু, জা ইয়াজের জি, কি হলো জা জু জি, এক আলিফ করে টেনে পড়তে হবে। জা আলিফ জবর জা, এই যেটা জা আলিফ জবর জা, জা ওয়াও পেশ জু, জা ইয়াজের জি, কি হলো জা জু জি। একেবারে সহজ। মূল বিষয় হলো সূত্র বোঝা, সূত্র বুঝলে পরে আর কোনো সমস্যা নেই। যেমন 1 2 কিংবা 1 2 এর মতো 20 পর্যন্ত লিখতে পারলেই 100 পর্যন্ত, 1000 কোটি পর্যন্ত লেখা যায়। ঠিক ওরকমভাবে সূত্র বুঝলে পরেই সমস্ত পড়াও খুব সহজেই পড়তে পারা যায়। এখানে ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়াজের তি, কি হলো ত তু তি। এরপরে দেখেন জ, ত এরপরে কি জ, জ আলিফ জবর জ, জ ওয়াও পেশ জু, যতটুকুন পরিমাণ টান দিচ্ছি এতটুকুন পরিমাণ টান দিতে হবে এক আলিফের জন্য। জ ইয়াজের জি, কি হলো জ জু জি, আবার বলেন জ জু জি। এরপরে ফা আলিফ জবর ফা, ফা ওয়াও পেশ ফু, ফা ইয়াজের ফি, কি হলো ফা ফু ফি। এরপরে দেখেন আর একটু পড়ব, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, ইচ্ছা থাকে, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত কোরআন পড়তে পারবেন যদি আমাদের ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাসে আপনি অংশগ্রহণ করেন এবং মনোযোগ সহকারে দেখেন। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়াজের হি, কি হলো হা হু হি জি। তাহলে হা আলিফ জবর, হা আলিফ জবর কি হয় হা, হা ওয়াও পেশ হু, হা ইয়াজের হি, তাহলে কি হলো হা হু হি। এরপরে দেখেন আর একটু পড়বো আমরা ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, আর ইয়া ইয়াজের ই, কি হলো ইয়া ইউ ই, কি হলো ইয়া ইউ ই। আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই পড়ব। আপনাদের কাছে অনুরোধ, নতুন যে ভাই বোনেরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অল বাটন চেপে দেবেন এবং সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, আমি ক্লাস আপনাদেরকে উপহার দিয়ে যত লোকের কাছে পৌঁছাইতে পারবো তার চেয়ে একটু বেশি ভূমিকা আপনাদের রাখতে হবে। এই জন্য যে আপনি একটি লাইক কমেন্ট শেয়ার করলে পরে বা কিংবা লাইক কমেন্ট করলে পরেই শেয়ার করার অনুরোধ করতেছি, আর অসংখ্য লোকের কাছে ক্লাসটি পৌঁছে যাবে, আর যার ফলে তারাও কোরআন পড়তে পারবে, তারাও কোরআন শিখতে পারবে, দেখার জন্য তারা সুযোগ পাবে। এই জন্য আপনার কাছে অনুরোধ হলো আপনি একটি লাইক একটি কমেন্ট করবেন, এটা আমি আশা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৎ কাজে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।